আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিরগিজস্তানের গ্রাম কেমন হয়ে থাকে। আমাদের কিন্তু গ্রাম অঞ্চল দেখতে অনেক ভালো লাগে। কার না ভালো লাগে বলেন তো? কমেন্ট করে জানান। যার ভালো না লাগে আমি তাকে দেখতে চাই। ওকে, তো কিরগিজস্তানের গ্রাম কেমন হয়ে থাকে আমরা কিন্তু এখন ব্যাক ক্যামেরা চলে গেলাম। বিকজ গ্রাম দেখার ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন, রোহান ভাই আপনার চেহারা দেখবো নাকি গ্রাম। ওকে, প্রবাদ আছে মিষ্টি কিছুতে নাকি পোকা থাকে। আসলে কিন্তু তাই, আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা দেশে একটাই সমস্যা, সেটা কি জানেন? এই দেশের মানুষজনের ব্যবহার। কিরগিজস্তানের মানুষ হলো যে মঙ্গোলিয়ান জাতি, ওদের ভিতরে অসভ্য বর্বরতায় ভরা। কিছুদিন আগে বাংলাদেশিকে পিটে মেরে ফেলছে। এখানে বাংলাদেশি ছাড়া অনেক পাকিস্তানি স্টুডেন্ট মারা গেছে। যাই হোক, এই দেশ নিয়ে বিস্তারিত যদি জানতে চান আমাদের সিরিজটা কিন্তু আপনি প্রথম থেকে দেখতে পারেন ইউটিউবের প্লেলিস্ট গেটে। ভিলেজ ব্লগ শুরু করার আগে আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই এই জায়গা সম্পর্কে জানানোর জন্য এবং কোথায় শ্যুটটা করতেছি এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড বর্তমানে আমি লং একটা জার্নি দিচ্ছি, সেটা হলো যে জালালাবাদ থেকে বালেকছে। এই জার্নি দেওয়ার সময় আমার পথে এই সুন্দর সুন্দর বিরতিগুলো পড়ে দেখেন। জাস্ট এখানে হলো নামাজ পড়ার জন্য ওরা থামাইছে, নামাজের স্থান প্রস্রাব প্রস্রাব করার জন্য, যেটা কিনা চোখের সামনে আপনি দেখবেন এই ধরনের দৃশ্য। ওয়াও, দেখেন বরফে ঘেরা পাহাড়, মনে হচ্ছে না লাদাখের মতো একটা ভাইব। এখানে হলো আপনার খাবার দাবারের জন্য সিস্টেম করেছে, খুব সুন্দর সুন্দর সিস্টেম। বাংলাদেশেও আছে এরকম। আমি গেছিলাম হলো যে জয়পুর হাট সম্ভবত, তখন আমি দেখছিলাম ফুড বাজার নাকি সম্ভবত ফুড মার্কেট একটা ছিল, আই থিঙ্ক, মনে পড়তেছে না, যমুনা নদীর পার হওয়ার পরেই। ওয়াও, যদি রোডটা উঠতো না জিনিসটা সোনায় সোহাগা হয়ে যেত। ওয়াও, তবে এই দেশে একটা জিনিস, এখানকার লোকজন অধিকাংশ লোকই 100 জনের ভিতর 40 জন বেয়াদব টাইপের। ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ এটা না, কেউ যদি মনে করে থাকেন। এখানে মোটেও ট্যুরিস্ট ফ্রেন্ডলি না, ওদের আচরণ জঘন্য। আবার কিছু লোকের এমন ভালো বলার বাহিরে, তবে ভালো লোকের সংখ্যা কম। সেটা উজবেক এবং হলো যে আদার কান্ট্রির লোকজনের কিন্তু বিহেভিয়ার অনেক ভালো, বাট এই দেশের না। কেউ ঘুরতে আসলে এই জিনিসটা কিন্তু মাথায় রেখেন। আমি যাচ্ছি ভিতরে রেস্টুরেন্ট, আর ভিডিও করবো না। আসসালামু আলাইকুম। সস্তায় হোটেল খুঁজতে গিয়ে মাত্র $14 একটা হোটেল নিলাম এক ভয়ঙ্কর জায়গায়, বেলাকছি, যেটা কিনা হলো যে আপনার কিরগিজস্তান শহর থেকে অনেকটাই দূরে। আমি গতকালকে রওনা দিয়ে হলো যে জালালাবাদ থেকে, ওখান থেকে পৌঁছাতে পৌঁছাতে আমার এখন সকাল হলো। এই হলো হোটেল, আমি আপনাদেরকে হোটেল দেখাবো। 1,500 টাকা দামের হোটেল। বাট কি ভয়ঙ্কর ব্যাপার জানেন, একটা লোক নেই পুরো হোটেলটা জুড়ে। আমি বাহির থেকে দেখাচ্ছি, চাবিটা নিয়ে নিই হোটেল ব্লগ শুরু করার আগে। প্রথমত দেখেন, একটা গেস্টও নেই। এই শহরটার মানুষজনের কিন্তু আচার আচরণ তেমন একটা সুবিধা না। দ্বিতীয়ত হলো যে লোকজনের বিহেভিয়ার অপছন্দ একবার টোটালি। কিন্তু এই দেশটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর। বাহ, দেখেন এখানে লোকজন একবারে কম। আচ্ছা, মেইনলি কিন্তু আমরা আপনাদের কাছকে হোটেল ব্লগ দেখাবো। তো হোটেল ব্লগ দেখাতে আমি বাহিরের দৃশ্য না দেখাই, ওখানে পরে গিয়ে ব্লগ করব। তো এই হলো আমাদের হোটেল। সবচেয়ে দুঃখ লাগতেছে যে কিছু একটা লোকজন থাকতো, কথাবার্তা বলা যায়। একজন সোলো ট্রাভেলার হিসেবে আমার জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট হতো। যাই হোক, এই হলো আমাদের হোটেল। হোটেলের চাবিটা দিয়ে নিই। হোটেলের নাম হলো যে আজিমুথ হোটেল। হোটেলটা কিন্তু এমনি সুন্দর আছে, সস্তা হলে কি হলো দেখেন। জাস্ট আসলাম, বেডগুলো 2টা এখানে ওরা ওইভাবেই দিয়ে রাখছে, সিঙ্গেল বেড। বাট এখান থেকে আমি গড়ে মানুষ পড়ে যাব। 3 ফিট জায়গাতে একটা মানুষ থাকতে পারে, এটা কোনো কথা? এটা কি লাইট ডিজাইনটা দেখছেন? 3D প্রিন্টিং। ওকে, কী কী দিছে এখানে? একটা চেয়ার, টেবিল, এখানে আমি এডিট করতে পারবো বসে। যেন একটা ফ্রিজ দিয়ে দিছে। ফ্রিজে কি আছে? বরফ, এগুলো নাই গাটি। ওকে, দেন হলো যে বিছনার চাদর, রিমোট, টিভি আছে এখানে। এসি কই? এসি দেখতেছি না, এসি নাই মনে হয়। সম্ভবত এখানে অল টাইম ঠান্ডাই থাকে। লকার, মোটামুটি
মোটামুটি ফরেস্টের মানের জন্য চেষ্টা করছে ওরা। এগুলো ওয়াশরুম, গরম পানির ব্যবস্থা করা আছে। আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে, কুলি করতে সুবিধা হয়। কেমন লাগতেছে আমাকে দেখেন, মাথার চুল টুল সব চলে গেছে ট্রাভেলিং। ওকে, এই জিনিসটা খাচ্ছিল একটা কাজ করলো, দেখেন কি ময়লা এখানে জমে গেছে। এটা কোনো কথা? গোসল করার জন্য একবার চিকন। ওরা রুমের ডেকোরেশন সুন্দর আছে, কিন্তু কিছু জিনিস খারাপ লাগে। একটা জিনিস ভালো, সেটা হলো ফ্লাশ। এখানে কিন্তু টিস্যু ব্যবহার করে খাচ্ছে এরা মানুষ। দেখেন এতটুকু টিস্যু দিয়ে রাখছে, ফ্লাশ দিছে, এটাই সবচেয়ে বড় বিষয়। চুল শুকানোর জন্য মেশিন, নট ব্যাড, খারাপ না। ওকে, ওয়াশরুমটা বন্ধ করি, রাখি, বন্ধ, কারণ ভালো লাগে না। লাইটের ডিজাইনটা দেখছেন, এটা স্মোক ডিটেক্টর মনে হয় ব্লগেরটা, সম্ভবত এটাই স্মোক ডিটেক্টর, এমনই কিছু একটা হবে। ওকে, জানালা দিয়ে দেখি আমরা। এই হলো জানালা। এই নেটটা দিছে ভালো হয়েছে, না হলো মশাই ডিস্টার্ব করতো। দেখতেছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, বড় জায়গাটা। বাইরে থেকে শব্দ আসতেছে, আমরা বন্ধ করে রাখি। একলা থাকলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। ব্যাগটা কি নরম নাকি শক্ত দেখি। ওয়াও, বিশ্বাস করবেন না, সেই লেভেলের নরম। এই দুইটা বেড একসাথে করতে পারলে না মজাই তো। কেমনে করা যায় দেখি এখন। হ্যাঁ, করা যাবে তো। রাইট, এখন হয়ে গেছে। এই তো এখন মজা হবে। না, ওকে আছে তো। এই হোটেল ব্লগটা বেসিক্যালি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো না, জাস্ট এখানে দেবো। একটু বাইরে যাওয়া দরকার ছিল, আমার ট্রেনের টিকিট কাটতে হবে। এই দেশে আমার ট্রেন জার্নি করা হয়নি। তো বন্ধুরা, কেমন দেখলেন এই হোটেল ব্লগ? অ্যাকচুয়ালি আমি যেহেতু একজন র্যান্ডম ট্রাভেল ব্লগার, ইন্টারন্যাশনাল ব্লগার, নট নর্মাল। আচ্ছা, যাই হোক, নিজের টেন্ডার পেটে দিছি, খাই দিলাম। এখন এজ এ ব্লগার হিসেবে আমি আমার প্রত্যেকটা মুহূর্ত চাই আপনাদের সাথে শেয়ার করতে। যদি জীবনে কখনো সোলো ট্রাভেলিংয়ে বের হন, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, ভালো লাগা, খারাপ লাগা, তো সব কিছু না একটা সুন্দর মেমোরি হয়ে থাকে। ভালো একটা জায়গায় গেলে, ভালো একটা সিনারি দেখলে, ওইটা একটা মেমোরি, যেটা কিনা ক্যাপচার করার চেষ্টা করে। এই যে হোটেলটা, $14 একটা হোটেল বুক করলাম। $14 কিন্তু আপনি একটা হোস্টেলের বেডও পাবেন না দুবাইতে অথবা ভালো ভালো রাষ্ট্রে, কিন্তু এখানে পুরো একটা রুম পাওয়া যাচ্ছে। তো এটাও কিন্তু একটা ভালো লাগার বিষয়, এটা একটা এক্সপিরিয়েন্স। তারপর আরও বেশি কি ভালো লাগার কারণ জানেন? বিকজ এখান থেকে হলো যে আমি 2টা লেক ভিজিট করব, আর তৃতীয়ত হলো যে এখান থেকে ট্রেন জার্নি করবো। মূলত এটাকে আমি একটা ট্রানজিট বানালাম, ট্রানজিট হাব ধরতে পারেন। এখানে ব্লগও হবে, ট্রানজিটও হবে। এখান থেকে আমি কিরগিজস্তানের ট্রেন ধরে যাব। তো আমার জার্নি পথে মোটামুটি সবই কভার করি, তাই এটাও কিন্তু এর ভিতরে রাখলাম। ক্যামেরা তো একটু এদিক ওদিক হতে পারে, বিকজ আমি ব্লগ। ওয়েলকাম টু ইসুকুল লেক। বর্তমানে আমি কোথায় আছি আপনারা জানেন? বর্তমানে আমি আছি হলো যে কিরগিজস্তানের বেলাকচে ইসুকুল লেক দেখতে। বাট আসার পর বৃষ্টি চলে আসতেছে, দেখেন। এখন আমি এখানে ব্লগের শুট করবো এই সুন্দর লেকের, নাকি নিজে গিয়ে সেভ স্থানে যাবো, এটা বুঝতেছি না। তো চলেন আমি এখন সেভ স্থানে চলে যাই। কালকে বৃষ্টির জন্য আমি শুট করতে পারি নাই লেকের, তাই আজকে চলে আসলাম। আজকে আসছি হলো যে অন্য একটা লেকে, অন্য একটা লেক মানে সেম লেক, অন্য দিক দিয়ে আমরা দেখবো। জাস্ট দেখুন, আমি আপনাদেরকে কেমনে দেখাই। এই যে দেখুন, দুপাশে গাছ, সামনে লেক, কি সুন্দর এক মনোরম দৃশ্য। কালকে বৃষ্টির দৌড়ানি খেয়ে একবারে রুমে, সারা রাত বৃষ্টি ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন ওয়েদার দেখেন কি সুন্দর ওয়েদার। আর একটা জিনিস কি, এটা কি গাছ আমি বুঝতেছি না, আকাশে নীল দেখেন, গাছটা হলো যে হলুদ পাতাগুলা, আর আমি তো ফর্সা মানুষ আছি, সব কিছু মিলে একাকার হয়ে গেছে। জাস্ট লুক, কি সুন্দর, মনে হচ্ছে যে আমরা বিভিন্ন মুভিতে গান দেখি না, বিভিন্ন সেট তৈরি করে, কি সুন্দর সুন্দর সেম এভাবে মনে হচ্ছে।
তাআলা দুনিয়ার নানান প্রান্ত নানান সৌন্দর্য দিয়ে সাজিয়ে রাখছে। এর মানে এই না যে আমার দেশ সুন্দর না, আমার দেশও সুন্দর, ওইটারও একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ওইটারও একটা আলাদা সৌন্দর্য আছে, শুধু দেখার নজর লাগে আর কি। তো প্রত্যেকটা দেশে না আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা কালার গ্রেডিং, কীভাবে নিপুণভাবে যে সাজিয়ে রাখছে সৃষ্টিকর্তা। আমি খুব লাকি যে এত দেশ ভ্রমণ করতেছি, এত কিছু জানতেছি। অনেকে হয়তো মনে করে যে রুহান ভাই ঘুরে কেন, অনেকে আবার দেখলে মনে করে যে আমি হয়তো উন্নত কান্ট্রি যাওয়ার জন্য আমি ঘুরতেছি। আসলে এসব চিন্তা ভাবনা যারা রাখে তারা হলো আজেরা মানুষ, এরকম কিছুই না। আমি ভ্রমণ হলো যে আমার একটা গোল আছে, মানে অ্যাম্বিশন, সেটা হলো যে পুরো পৃথিবী দেখা। এই উন্নত কান্ট্রি যাওয়ার কোনো ইচ্ছে নেই, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট পরিপূর্ণ, পরিবারের দিক দিয়ে, আর্থিকভাবে, মন মানসিকভাবে, মানে এমন কোনো জায়গা নেই আল্লাহ তাআলা আমাকে অভাবে রাখছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো ওই ধরনের কোনো ইন্টেনশনই নেই, ইন্টেনশন একটা পুরো বিশ্ব দেখা। জানি না পসিবল হবে কিনা, নানান জটিলতা আছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তবে আমার ক্ষমতায় যতটুকু আছে, যতটুকু আমি করতে পারবো, আমি অতটুকু ঘুরবো, গিভ আপ করবো না। এই দেশে আসার জন্য কিন্তু ভিসা নিয়ে অনেক জটিলতা হয়েছে। উজবেকিস্তানেও ট্রাই করছি, পাই নাই। পরবর্তীতে তাজিকিস্তানে ভিসা লাগে, ওই দেশে কি ওখান থেকে ভিসা লাগিয়ে আসছি। বাঙালিদের বর্তমানে কিরগিজস্তানের ভিসা দিচ্ছে না, সেটা কী কারণে আপনাদেরকে বলে রাখি। বাঙালিরা এখানে আসে ট্যুরিস্ট ভিসায়, এসে তারা ইমিগ্রেশন ল অমান্য করে এখানে কাজে লেগে যায়, যার কারণে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে হয়তো আমি আমার গোল, আমার ইচ্ছা পূরণ করতে পারবো। মানুষ পারেন এমন কোনো কাজ নেই। লেকের দিকে আমি এখন অগ্রসর হচ্ছি, আমরা যাই। আমার কাছে গাছগুলো সুন্দর লাগে, দেখেন এটা অ্যাশ কালার গাছটা, কি গাছ, গাছের নামও তো জানি না। একটা কথা কি জানেন, আমি যে দেশ ভ্রমণ করি কোনো ইনফরমেশন কোনো কিছু নেই না, কোথায় অনেকে মনে করে যে বিশেষ কোনো প্ল্যানিং ট্রেনিং থাকে, নাথিং, চলে যায় যেখানে মন চায়। তারপর দেখি যে এই জায়গার ফেমাস জায়গা কোনখানে, এরপর ওইটাকে অ্যাভয়েড করে আমি চেষ্টা করি যে এই জায়গার রুরাল লাইফ কোনখানে, আনকমন কিছু জায়গা দেখি। এই ফুলগুলো দেখছেন, বাবা কিন্তু মৌমাছি দৌড়তেছে। ওয়াও, আমি একটা ছবি তুলিনি আমার ক্যামেরা দিয়ে। ওয়েলকাম টু ইসুকুল লেক। বন্ধুরা, বর্তমানে আমি আছি হলো যে কিরগিজস্তানের বেলাকচের ইসুকুল লেকতে। জাস্ট অসাধারণ একটা লেক দেখতে পাচ্ছি, যেটা কিনা সচরাচর কেউ দেখে না। জাস্ট লুক, কি সুন্দর জায়গা, মানে দেখলে আপনি অবাক হতে বাধ্য। চলেন আপনাদেরকে আমি এখন আস্তে আস্তে দেখাই। আমি অলরেডি একজন আমার ভাইকে দিয়েছিলাম ক্যামেরা ধরার জন্য, এখানকার লোকাল তিনি। তার আমি কি করছি, তার সাইকেল দিয়ে অনেক ঘোরাঘুরি করছি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো বন্ধুরা, এ হলো বেলাকচে। বিশ্বাস করবেন না, বেলাকচের এই ইসুকুল লেক এত অসাধারণ জোস, বাট ওয়েদারটা একটু আপনার কুয়াশা সম্পূর্ণ, যার কারণে কিন্তু আমি ক্লিয়ার দেখাতে পারতেছি না। ড্রোনটা এখানে যদি আনতাম পুরো আগুন হয়ে যেত। ওয়াও, ও মাই গড। আমি অ্যাকসেপ্ট করে নিলাম আপনাদের কথা, আমি হয়তো একটু নিজের চেহারাটা বেশি দেখাই, চাই যে আপনাদের সাথে এঙ্গেজ থাকার জন্য। দেখো কার দিয়ে তারা ঠেলা গাড়ির মতো এটা কি ঠেলতেছে, এটা কোনো কথা? ওয়াও, কালার কম্বিনেশনটা দেখছেন আপনারা? একটা গ্রাম কত সুন্দর, এটা বাড়ি, আন্দাজে কারো বাড়ির ভিতর ডুববো না, ওরা অন্যরকম মানুষ। পিচ্ছে পোলা ফাইন ক্যামেরা দেখে হাই দিতেছে। গ্রাম অঞ্চলে যেহেতু আসছি, ওদের লোকাল লোকজনের সাথে মিশে কথা বলে দেখি কি অবস্থা। এই গ্রামটা কিন্তু বেলাকচেতে অবস্থিত, অসাধারণ একটা গ্রাম। গ্রামের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে। হাই এভরিওয়ান, সেলফি, ইয়া ইয়া ইয়া, both of you say hello Bangladesh, okay? 1 2 3, hello Bangladesh. Bangladesh, Bangladesh. hello Bangladesh, Hello Bangladesh. hello Bangladesh, Hello Bangladesh. welcome to Kyrgyzstan. Yeah, welcome to Kyrgyzstan. Welcome to Kyrgyzstan. What is your name? Umar? My name is Muhammad Robin and people call me Ruhan. And you?
What is your name? Daniel. Daniel. Nice name. And you? Let's start. Let's start. Nice name. And you? Ismail. Ismail. Wow. You are Muslim? Yes. Say Alhamdulillah. Amin. Alhamdulillah. Okay. So you are stay here, right? You speak English? Yeah. Yes. You- Wow. That both of you are stay here, right? I doesn't understand. You doesn't understand. Okay. সে মনে হয় একটু একটু ইংরেজি শিখতে। বাই বাই এভরিওয়ান। গুড বাই। গ্রাম অঞ্চলে ভিজিট করতে আসছে, রুরাল লাইফে গিয়ে যদি লোকজনের সাথে না মিশে তাহলে কেমনে হবে? বাচ্চা পোলাবেনগুলো কি কিউট দেখছেন। তবে বাচ্চা পোলাবেন ভালো, এখানকার লোকজন তেমন আহামরি ওই ধরনের না, ফ্রেন্ডলি না। একটা কথা বলে রাখি, কিরগিজস্তানে যদি আসেন, যে ট্যুরিস্টদের অন্য জায়গায় যেভাবে মানুষের রেসপেক্ট সম্মান দেয়, এখানে খানিকটা কম। দেখেন, যে এটা সত্যি, আমি এটা বলি, এখানে কিছু লুকানোর কিছু নেই। আমি চাই না যে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলাই। ওকে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখানে গাছ লাগানো আছে। দেখেন, এটা হয়তো ওদের লোকাল গাছ, এখান থেকে ফুল ফুটে এগুলোতে, এবং এখান থেকে কিন্তু ওরা মানে ন্যাচারাল হানি তৈরি করে বক্সের মাধ্যমে, যেটা বাংলাদেশে অনেক সময় হয় সরিষার সিজনে, কালো জিরের সিজনে সেম। আর একটা ভয়ঙ্কর বিষয় কি জানেন, এই গ্রামে মোটামুটি সব জায়গায় কুকুর আছে। আল্লাহ জানে দৌড়নি খাওয়া লাগে। গতকালকে এমনিতে স্বপ্ন দেখছি আমি দৌড়নি খেয়েছি কুত্তার, সিরিয়াসলি। এই কুত্তার দৌড়নি দেখে আমার ঘুম ভাঙছে সকালবেলা 9টা বাজে তাও। ওকে, যাই হোক, এই টপিক বাদ দিই। আপনাদের সাথে আমি সব শেয়ার করি, যেহেতু আমি একজন র্যান্ডম ট্রাভেলার। দেখেন, আমার বন্ধু বলতে এখন এই ক্যামেরায় আছে, যার সাথে আমি আমার সকল ভাবনা শেয়ার করতে পারি। ওখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে, মাথায় হিজাব, ওরা আসতেছে। তো মুসলমান তো, তাই ক্যামেরা ওইদিকে মুভ করবো না। কথা বললে বলতে পারতাম, বাট মেয়ে মানুষ, হুদাই কেন যাবো জামালার। যারা ফ্র্যাঙ্কলি তারা ক্যামেরা দেখলে হাই হ্যালো বলে দেয়। ওখানে দেখেন এই বাড়িটাতে এটা কি গাছ, এই ফুলগুলো অনেক সুন্দর। বাড়িটা দেখছেন, তালা মারা। গ্রামের লোকজন মনে হয় রাতে বের হবে। ওইখানে একটা পাড়া দেখা যাচ্ছে। আমরা একটু সামনে আগাই, এই ছোট ছোট পাড়ার দিকে যদি মুভ করি তাহলে হবে না। এখানকার ঘরবাড়ি দেখছেন সেমি ফাক্কার মতো বাংলাদেশের। উপরে কিন্তু ওরা ছাদ দেয় না, কেন জানেন? কারণ এখানে স্নো পড়ে, স্নো পড়লে কিন্তু ছাদ নষ্ট হয়ে যায়। প্রত্যেক বাড়ির উপরে খারবা দেখতে পারবেন। ওখানে দেখতেছেন বরফের পাহাড়। ওয়াও। ওকে, আমরা যাই। গ্রামের নাম হলো কিন্তু বালাকচে। বালকচে নাকি কি নামই মুখ দিয়ে আসে না, এত কঠিন নাম। এগুলো কি আপেল গাছ নাকি? সাদা ফুল ফুটে দিচ্ছে যেগুলো বুঝতেছি না। আপেল গাছ তো না, আপেল গাছ তো অন্যরকম সবুজ পাতা থাকে। এটা মনে হয় কোনো একটা ফল হবে, যেগুলো সাদা। কেউ যদি জেনে থাকেন এই গাছটার নাম, তাহলে কমেন্ট করে কিন্তু জানাবেন। এখানে কিন্তু মুরগি পালে, দেশি মুরগি। তবে একটা সমস্যা, মই মশলা ছাড়া ওরা খায়। এইটা হলো আপেল গাছ। এটা মনে হয় আপেল ধরবে। ফুল আসতেছে, মুরগার ডাক আসতেছে, তার উপর গাড়ির খটর মোটর আওয়াজ। এখানে আদিল আমলের গাড়ির অভাব নাই। এসব দেশে রিক্সা মিক্সার ভ্যালু নাই, সবার কার আছে, সবার। ওখানে একটা মসজিদের দেখা যাচ্ছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে। বাংলাদেশের মতো এত বিলাসী মসজিদ না থাকলেও কিন্তু এখানে যে মসজিদগুলো আছে, মুসল্লিরা কিন্তু ভরপুর থাকে। আমাদের দেশে এক হয় কি জানেন, যে মসজিদ অনেক, প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা দুইটা করে মসজিদ, নানান ধরনের ক্যাটাগরি, কিন্তু মুসল্লির অভাব। প্রায় সময় আমি দেখি শুক্রবার ছাড়া জামাতের সাথে তেমন লোকজন হয় না। আমরা কোন গ্রামের ভিতরে ঢুকবো ভাবতেছি। ওকে, আমরা সামনে আগাই। এখানকার রুট গার্ডও তেমন ভালো না। এই দেশটা কিন্তু এত আহামরি তেমন না অন্যান্য দেশের মতো। এখানে কিন্তু দুর্নীতি চলে, পুলিশেরা পর্যন্ত ঘুষ খায় এখানে। পুলিশে ঘুষ খায়, অ্যাম্বাসাডার ঘুষ খায়। এই ভিসা নিতে গিয়ে আমার কত $250 খরচ হয়েছে, যেখানে আমি মানাস এয়ারপোর্টে অনারেবল পাইতাম।
তারপর বাঙালি মানুষ কত জায়গায় গিয়ে কত হয়রানি হওয়া লাগে, এই কারণে ভিসা নিয়ে নিয়েছিলাম তাজিকিস্তান গিয়ে। এই এক লম্বা ইতিহাস। আপনারা চাইলে কিন্তু পুরনো ব্লগগুলো দেখতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই গ্রামে আমি মন চাইতেছিল যে কয়েকটা লোকের সাথে কথা বলে গিয়ে, বাট এখানকার লোকজনের বিহেভিয়ার তেমন একটা সুবিধার না, তো যার কারণে আমি চাচ্ছি না মিশতে। মরুভূমির মতো করে রাখছে এখানে, গাছগাছালি নিয়ে যে যার জায়গা নিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে। কেমন লাগতেছে আপনাদের এই গ্রাম? দেখেন, ওদের বাড়ি আলাদা, ওদের বাড়ি আলাদা। আমাদের দেশে যেরকম চার দোকানে বসে চাটা খা, আড্ডা মাড্ডা দেয়, এখানে তেমন কিছু নাই। যে যার লাইফ নিয়ে মনে হয় বিজি, প্রত্যেকটা বাড়ি তালা মারা। তবে ন্যাচারাল সৌন্দর্য এখানে অনেক বেশি। একটা জিনিস কি আপনি দেখছেন, সকালবেলা হাতে এক কাপ চা নিয়ে যখন আপনি ছাদে অথবা বারান্দায় বসবেন, সামনে দেখবেন হিমালয়ের মতো বরফে ঘেরা পাহাড়, পিছনে দেখবেন লেক, অসাধারণ সুন্দর। জিনিসটা কি অন্যরকম একটা ভাইব দেয়। গ্রামের এই ভিতরটাতে ঢুকবো কি না, না ঢুকবো না। আপনাদেরকে গ্রামটা দেখাই আসলে দেখতে কেমন হয়ে থাকে। আপনারা কি আপেল বাগান নিয়ে ব্লগ দেখতে চান? জানেন তো, চেষ্টা করবো আপেল গার্ডেনে যাওয়ার জন্য। আজকের এই ব্লগ শ্যুট করে কিন্তু আমি 2-3 দিনের একটা বিরতি নেব। আমি পার্সোনালি এনজয় করবো এখানে, তখন ক্যামেরা ট্যামেরা ছাড়া জাস্ট আমি আমার গেস্ট হাউসে বসবো প্রত্যেক দিন, খাবো দাবো, ন্যাচারাল পরিবেশের সাথে নিজেকে বিলিয়ে দেব। সালাম আলাইকুম। This is village name, can you tell me? Okay. Oh, brother. We are. Faisal? Yeah, I will visit. Your home? Huh? Your home? Your home? Your home this side? My home. Yeah. Oh, Yeah. rounding. Yeah. Actually, I do vlog about this village. There have any apple garden or anything? I don't understand. You don't understand? What you looked out like bhalo, seriously. Huh? You are so good. Wow. I told my viewers, Thank you. but some people was not good. Before today I will come this area. One people was scam me. 500 what I will give him. But little bit people was good. Thank you. Thank you. Thank you. Welcome. You go home Bishkek? Oh, Yeah. Go Bishkek. Yeah, yeah. Okay. Afternoon. After stop. Afternoon. Afternoon. No, Okay. afternoon. So I am just visit and see. Can you show me some good place in this area? I don't know. You don't understand? সে বুঝতেছে না। Oh, brain. Okay. 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 Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। I go home. Yeah, sure, you go home. ওর সাথে কথা বলছিলাম আগে, তো ওর সাথে কথা বলে এখান থেকে কিছু আইডিয়া নিয়েছিলাম। ওকে আমি ব্যাক ক্যামেরা যাই, তা আইডিয়া নিয়ে এলাকাটা ভ্রমণ করছিলাম। ও এখানকারই, তবে ছেলেটা অনেক ভালো। বাট এখানে আর 2-1টা স্ক্যামারের হাতে পড়ছিলাম আমি। জাস্ট মনে হয় 500 মিটার আসছিলাম, আমার কাছ থেকে 500 চুম নিয়ে নিছে। ইন্ডেক্স অফ হয়ে গেছিলো যার কারণে। তো এখানে কিন্তু স্ক্যামার আছে কিছু, উজবেকিস্তানেও আছে ট্যাক্সি ড্রাইভাররা, বাট কম, বাট এখানে বেশি। ওর স্কুল থেকে আসতেছে মনে হয়। হাই, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? স্কুল? No? নো? Bye. বাই। এখানকার বাচ্চারা অনেক কিউট। ওয়াও, ফুলগুলো দেখছেন কিভাবে ফুটে রয়েছে। প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা পাড়া। একটা গরু দেখলাম আমি যে একটা ফ্যামিলির সাথে একটা বাউন্ডারি, তারপর হলো আলাদা রোড, তারপর দেখা যাচ্ছে প্রত্যেকটা পাড়ার ভিতর দিয়ে আলাদা আলাদা রুট। রুটগুলো অনেক বড় হয়ে থাকে সাধারণত এখানে। কেমন এনজয় করতেছেন গ্রাম বলেন?
আজকের এই গ্রামের ব্লগে কিন্তু আপনাদেরকে 4-5টাই শুধু দেখাচ্ছি। আজকে আর আমি আমার ক্ষমা দেখাচ্ছি না আপনাদের। একটা কথা বলে রাখি ব্লগের মাঝখানে, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে পারেন, সেম নেম রুহান ব্লগ। ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ইউটিউবে হয় না। আপনারা কি ইউটিউবে যান না নাকি? ভালো লাগে না? যান গিয়ে বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, দেন ওখানে দেখেন বা না দেখেন পরের ইস্যু, ফেসবুকে দেখেন, বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন, নেম রুহান ব্লগ, অলসো ইনস্টাগ্রাম আইডি। এবং কমেন্ট করবেন যারা ফেসবুক ভিডিও দেখে ওইখানে গেছেন, আমি দেখতে চাই। এরপর কোন দেশের গ্রামের ব্লগ দেখতে চান জানাবেন আমাকে কিন্তু। অদ্ভুত টাইপের একটা সৌন্দর্য এই গ্রামটা। এটা মনে হয় কি একটা ফল গাছ। সাধারণত কিন্তু এইসব জায়গায় আঙুর গাছ লটকানো থাকে। যার যার বাড়ি তার তার আলাদা। কমিউনিটি বেস মনে হয় তেমন একটা স্ট্রং না এখানে সম্ভবত। জিনিসটা কি? অনেকটা বাড়িতে এখানে দেখছি আঙুর গাছে আঙুর শুকায় মানে কিসমিস হয়ে গেছে। তো বন্ধুরা, গ্রামের ব্লগ কেমন এনজয় করলেন? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন রুহান ব্লগ, অ্যান্ড ফেসবুকে ফলো করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আমার মতো যারা সোলো ট্রাভেলার বিভিন্ন দেশ দেশান্তর ভ্রমণ করতে চান, ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং নিয়ে জটিলতা ভুগতেছেন, এখনই বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো। আমার নিজস্ব এজেন্সি, আমার যতটুকু জ্ঞান ধারণা বুদ্ধি, এতগুলো দেশ ভ্রমণ করে হয়েছে, আমি সবগুলো আমার এজেন্সির মাধ্যমে চাইবো আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদের সেবা করার জন্য। তো এখনই যোগাযোগ করুন বিডি ট্রাভেল মার্টের সাথে। নিচে আমি নাম্বার দিয়ে দেবো। আমাদের অফিসের অ্যাড্রেস বহিরব, আপনার বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলার সামনে হাজি মার্কেট, 2য় তলা, 254 নম্বর দোকান। তাও যদি না জানেন তাহলে নিচের দেওয়া নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। যে কোনো দেশের ভিসা নিয়ে, বর্তমানে যেহেতু কিরগিজস্তান আছে, চাইলে এই বিষয়ে হেল্প করতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।